হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই গরমের দিনে অবশ্যই একবার এই শরবতটি বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ জাগেরি পাউডার। এই জাগেরি পাউডার না থাকলে আপনারা রেগুলার যে গুড় ইউজ করা হয় সেই গুড় দিয়ে এই শরবত তৈরি করতে পারেন, তবে আগে থেকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলে খুব ভালো হয়। আমি জলের মধ্যে খুব ভালো করে এই জাগেরি পাউডার মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবারে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি পুদিনা পাতার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি। আমি এখানে 1 গ্লাস পরিমাণ শরবতের জন্য সব কিছু উপকরণ নিয়েছি। আপনারা যতটা তৈরি করবেন সেই হিসাবে উপকরণগুলো নেবেন। পুদিনা পাতা খুব ভালো করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ জল। পুদিনা পাতার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে এই মিক্সচারটির সাথে আমি পুদিনার পেস্ট মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব লেবুর রস। আমি এখানে একটা গোটা লেবু নিয়েছি। লেবুর রসটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। পুরো লেবুর রসটা মেশানো হয়ে গেছে। এবার দিচ্ছি হাফ টিস্পুন বিট লবণ আর দিচ্ছি 1 পিঞ্চ জিরে গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব একটি গ্লাস। নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব। আমি 1 গ্লাস শরবতের জন্য 6টা আইস কিউব ব্যবহার করেছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে একটি ছাঁকনার সাহায্যে পুরো মিশ্রণটি আমি ছেঁকে এই গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আমাদের ঠান্ডা ঠান্ডা শরবত একদম তৈরি। একটু গার্নিশিং করে নিচ্ছি, এতে করে গ্লাসটা দেখতে সুন্দর লাগবে। আশা করি আমার এই শরবতের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।